নজর রাখি দেখুন, তারকেশ্বরে সরকারি সভা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একযোগে অনেক কথা তিনি বললেন, অনেক বক্তব্য তিনি রাখলেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ দিবস থেকে অনেক বড়সড় বার্তাও দিলেন প্রধানমন্ত্রী মোদী। এমনকি তিনি আশ্বস্ত করলেন আগামীতে কাজ হবে, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন। সব মিলিয়ে আজকেই এই অপেক্ষাতে ছিল অনেকে, কেননা প্রধানমন্ত্রী মোদীর আগমন, প্রধানমন্ত্রী মোদীর আসা, এবং সেখান থেকেই নজর ছিল সকলের। সাধারণ মানুষ যেমন জামায়াত করেছিলেন, বিধায়কেরা উপস্থিত ছিলেন। সরকারি এই সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, নজর ছিল প্রধানমন্ত্রী মোদী তারকেশ্বরে আসবেন এবং আজকে তারকেশ্বর থেকে পশ্চিমবঙ্গ দিবসের কার্যকর কি করলেন, পালন করলেন। প্রতি বছর এবার পশ্চিমবঙ্গ দিবস আজকের দিন 20 জুন পালন করা হবে। সঙ্গে রয়েছে প্রতিনিধি অমল। অমল, সকাল থেকে নজর রাখছিলে প্রধানমন্ত্রীর বক্তব্য পর্যন্ত, ঠিক মোদীর বক্তব্যে কি কি উঠে এলো, কোন কোন বিষয়গুলো নজর রাখলে? অমল, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অমল, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সভায় সকাল থেকে ছিলে, আজকে সরকারি জনসভায় বা সরকারি সভায় কার্যত তিনি যা বার্তাগুলো দিলেন অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজর কি রাখলে, কি কি উঠে এলো আজকের এই মোদীর বক্তব্যে? দেখো গৌরব, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাংলা বাঁচাও, যে পশ্চিমবঙ্গ বাঁচাও যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু প্রায় স্বাধীনতার এই প্রথম জাঁকজমকভাবে কিন্তু পালিত হলো তারকেশ্বরে। এই তারকেশ্বর থেকেই কিন্তু আওয়াজ তুলেছিলেন একসময় শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই সেই স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই তারকেশ্বরে এই সভা করা। সেখানে তিনি এসে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির ভূয়সী প্রশংসা করেন। তার সাথে সাথে কৃষকদের জন্য বলতে গেলে কৃষক নীতি, এমনকি কৃষক ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষকদের উপর কিন্তু ঢালাও তিনি আজকে ঘোষণা করে গেলেন। এমনকি শিল্প নীতি নিয়ে আগামী দিনে কিন্তু একগুচ্ছ প্রকল্প আসতে চলেছে, তারও কিন্তু ইঙ্গিত দিয়ে গেলেন। অপরদিকে তোমাদের জানিয়ে রাখবো, গতকাল কিন্তু এই সভা অনিশ্চিত হয়ে পড়েছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য। আমরা সকাল থেকে ছবি দেখিয়েছি, কারণ মাঠ সংলগ্ন পুরো জায়গায় ছিল কিন্তু জল। সেখান থেকে কিন্তু প্রশাসনিকের ভূমিকা ছিল কিন্তু একদম গুরুত্বপূর্ণ। তারা কিন্তু তৎপরতার সাথে সেই মাঠ আর সভাস্থল কিন্তু একদম মানুষের ব্যবহারযোগ্য করে তোলে। তার সাথে সাথে প্রশাসনিক নিরাপত্তাও ছিল কিন্তু একদম আঁটোসাঁটো। তার নির্দিষ্ট সময় বেশ কিছুটা পরে কিন্তু প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হন। তাকে আমন্ত্রণ জানাতে এখানে হুগলির যে চলন্ত বিধায়ক, সেই বিধায়ক কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তারা কিন্তু সসম্মানে, এবং সাথে ছিলেন মুখ্যমন্ত্রী সহ যারা দুই প্রতিমন্ত্রী ছিলেন, তারা কিন্তু সসম্মানে তাকে মঞ্চে নিয়ে যান। এমনকি সেখানে তারকেশ্বর, যেহেতু তারকেশ্বর ধাম এখানে রয়েছে, তারকনাথের একটি মূর্তিও তার হাতে তুলে দেওয়া হয়, দুর্গা মূর্তিও তুলে দেওয়া হয়। এমনকি চন্দননগরের জলভরা সন্দেশ, যেটি বিখ্যাত,
চন্দননগর, হুগলির চন্দননগরে সেই জলভরা সন্দেশ পেয়ে তিনি কিন্তু আপ্লুত সূত্র মারফত খবর গৌরব। একদম নজর রাখো, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অর্থাৎ সব মিলিয়ে কৃষকদের উন্নয়নে জোর, শিল্পনীতি নিয়ে কথাবার্তা, আগামীতে অনেক প্ল্যান প্রোগ্রাম কার্যসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের, বঙ্গ বিজেপি সরকারের। এবং আজকের এই সভা থেকে একাধিক কর্মসূচি যেমন ঘোষণা করলেন, তেমনি পশ্চিমবঙ্গের তারকেশ্বরকে শুরু হলো আজকে পশ্চিমবঙ্গ দিবস পালনের তাদের কর্মসূচি। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের বক্তব্য দিকে নজর ছিল সকলের, আর নজর রাখছিলাম আমরাও। আর সেখানে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে কৃষক সম্বন্ধিত রীতিমতন সমস্ত বিষয়গুলো উঠে এলো। পিএম কিষাণ থেকে শুরু করে পিএম কিষাণদের উন্নয়নে ফান্ড, পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে কিষাণ স্কিম। তো একযোগে বলা যায় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দিকে অধীর আগ্রহ ছিল তারকেশ্বরবাসী, বঙ্গবাসী। তারা উপস্থিত ছিলেন এবং সকাল থেকেই অপেক্ষা করে তারা বসেছিলেন প্রধানমন্ত্রীর ভাষণের উদ্দেশ্যে। এবং দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। আজকে তার এই সরকারি সভা, এরপর সন্ধ্যাতে অনুষ্ঠান রয়েছে একাধিক, এবং আগামীকাল যোগা দিবস রয়েছে। একদম বলা যেতে পারে ওই একদম আন্তর্জাতিক লেভেলে যোগা দিবস দারুণভাবে পালিত হতে চলেছে গোটা রাজ্য জুড়ে।